আচ্ছা ধরেন রান্না করেছেন কাঁচা কাঁঠাল, কিন্তু খাওয়ার সময় মনে হলো ঝোড়া মাংস দিয়ে খাচ্ছেন। এইরকম কি সম্ভব? কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, নিজেরাই একবার রেসিপিটা দেখে নেন, তারপর ঝটপট বাড়িতে বানিয়ে দেখুন ম্যাজিক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই আজকের রান্নার জন্য কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে পিছনের অংশ আর মাঝখানের একটা অংশ থাকে, এটাকে ফেলে দিয়েছি। দিয়ে এরকম টুকরো করে নিয়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। এখন এই কাঁঠালগুলোকে আমি ভাজির মতো এরকম কুচি করে নিয়েছি। এইবার চলে যাচ্ছি আমরা মূল রান্নাতে। এইগুলো কিন্তু আপনারা ওই যে ভাপ দেওয়ার পরে ডিফ্রস্ট করেও রাখতে পারেন, সেক্ষেত্রে বছর খানিকের মতো সংরক্ষণ করতে পারবেন। প্রথমে একটা মশলা তৈরি করার জন্য দেখেন এখানে নিয়েছি দারুচিনি, একটা স্টার মশলা নিচ্ছি, খুব সামান্য একটু জয়ফল নিয়ে নিচ্ছি, 4-5টা মতো এলাচ। এখন এগুলোকে কাঁচা অবস্থাতেই, আমি কিন্তু এটা ভেজে নিইনি, কাঁচা অবস্থাতেই এগুলোকে একটু গুঁড়া করে নিতে হবে। এতে করে দারুণ একটা অ্যারোমা বের হবে। আর যেই কয়েকটা মশলা দিয়েছি এইগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, কোনো একটা স্কিপ করবেন না, সেক্ষেত্রে দেখা যাবে স্বাদের একটু হেরফের হয়ে যেতে পারে, আপনার পুরো পরিশ্রমটাই তখন আর ভালো লাগবে না। গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এখন যাচ্ছি মূল রান্নাতে। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়েছি, এখন দিচ্ছি একটা ফোড়নের জন্য তেজপাতা, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাপটা একটু বেশিই লাগবে এই রান্নার ক্ষেত্রে। এখন খুব সামান্য 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নিচ্ছি, একদম ভেজে ফেলা যাবে না। এখন ওই যে গুঁড়া করে মশলাটা সেটা দিয়েছি, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এই মশলাটাও এখন পেঁয়াজের সাথে ভালোভাবে আবারও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, আপনারা ঝালের পরিমাপটা কমিয়ে দিতে পারবেন। 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিয়েছি জিরা বাটা। এখন সবকিছু ভালোভাবে আবারও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি ওই যে কুচি করে রাখা কাঁঠাল। কাঁঠালটা দেওয়ার পরে কিন্তু আর কষাতে হবে না, জাস্ট শুধুমাত্র মিশিয়ে নিচ্ছি সবকিছু একসাথে। এইবার সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি, ভালোভাবে সিদ্ধ করে নেব। আস্ত রসুনের কোয়া দিচ্ছি, রসুনটাকে ঠিক এরকম কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে আস্তই দিয়েছি, মাঝখান থেকে কেটে নেইনি। দেশি রসুনের কোয়া এগুলো দিলে ভালো লাগে খেতে। এইভাবে দিয়েছি, তারপর মাঝখানে একবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। লবণটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে এই সময়ে। আচ্ছা দেখেন তেল কিন্তু উপরে উঠে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমাদের রান্না একেবারেই শেষ হয়নি, এটা বলতে পারেন আমাদের রান্নার দ্বিতীয় ধাপ। এখন ওই যে তেলটা শুকিয়ে গেল, এইবার আমাদের কাজ শুরু। এখন চুলার পাশে দাঁড়িয়ে থেকে এইটাকে একদম ভাজা ভাজা একটা লুক দিতে হবে। আপনারা ঝুরা মাংস তৈরি করলে মাংসটাকে একটা ভাজা লুক দেন না, ঠিক সেই রকম। এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন ঠিক এইরকম লালচে হয়ে আসবে। এই সময়টা পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখেন আরও একটু কালার চেঞ্জ হয়ে এসেছে। প্রায় 15 মিনিটের মতো আমি চুলার আঁচটা কমিয়ে রেখে ভেজে নিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেয়ে দেখেন, কাঁঠাল খাচ্ছেন নাকি ঝুরা মাংস খাচ্ছেন সেটা বুঝতে অনেক সময় লেগে যাবে। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।